সচিবালয়ের ভবনগুলো অগ্নি ঝুঁকিপূর্ণ না হলেও মন্ত্রিপরিষদ ভবনটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সকালে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিবালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এজন্য মসজিদের পাশে থাকা স্থানে ২০ তলা ভবন নির্মাণ করা হবে। সচিবালয়ের ভবনগুলোর অগ্নি নির্বাপন সরঞ্জাম হালনাগাদ করা হচ্ছে, তবে ভবনগুলোতে সার্কিট ব্রেকার থাকায় আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে ২০১৯ সালের প্রথম ৩ মাসে মন্ত্রিপরিষদের গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। এর আগে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে অংশ নেন। তো এগুলো তো দুর্বল, মানে এটার বেসটা খুব অনেক পুরনো, ধরেন ৬০-৭০ বছর আগে তৈরি করা এই ভবনটি, এটা নিয়ে একটু ঝুঁকি আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে অফিস করতে আনি না, আমরা ভিন্ন ভেন্যু করেছি। সচিবালয়ে ওই যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে সেগুলো তো বড় চেঞ্জ কিছু করা যাবে না। আমরা এই যে মসজিদের পাশে বড় বিল্ডিং হবে ২০ তলা, ওটার মধ্যে এই সব বিষয় অ্যাড্রেস করে করা হবে।